এই যে পুচু দেখি, এই শোনা ওইদিকে তাকিয়ে আছে। এই দেখো এই দেখো এই দেখো, এই যে এই দেখ, এই শোনা ঘাড় ঘোরানো মুশকিল। হ্যাঁ মিষ্টিটা নিয়েছো তো বাবা। পুচু শোনা, টাটা বাবা, টাটা। এই তো কই কি দেখছি ওইদিকে দেখছি, যাও উঠে যাও। এই কি করছিস রে? দাঁড়া তো, কি হচ্ছে? এই টাকা বাড়ি থেকে বার করে দিয়েছে, ওই জন্য রাস্তায় বসে খাচ্ছে। রাস্তায় না, ছাদে। শুধু মাংস, আর কিছু না? আজকে 26শে জানুয়ারি, আমাদের তো আর ফিস্ট হলো না, তাই জন্য একাই ওপরে এসে মাংস ভাত খাচ্ছি। এখন দুপুর 2:30 বাজে। আমাদের দেখালাম দাদারা চলে গেল, দাদা মা বাবা সবাই গেল গাড়ি নিয়ে বৌমনি আর পুচকুকে ওই বাড়িতে দিতে, মানে বৌমনির বাপের বাড়িতে দিতে, দিয়ে মা বাবা দাদা সবাই ফিরে যাবে। বৌমনি এখন কদিন ওখানে থাকবে। এটা কি লাঠি, এটা কি ওই এটা কি রে? এটা কি লাঠি? লাঠি দিয়ে কি করে? লাঠি দিয়ে কি করে? পিটি। হ্যাঁ দাও তো, লাঠি দিয়ে পিটটি। লাঠি দিয়ে পিটতে দেবো। লাঠি চোষো দাঁড়িয়েছে। আর কিছু নেই বাবা এটার মধ্যে। আজকে হয়ে গেছে স্যাটারডে মর্নিং, এখন বাজছে সকাল 10টা। আর এখানে দেখো রান্না হচ্ছে, আমি আর মা রান্না করছি। অন্যদিন ওপর থেকে নেমে দেখি মায়ের রান্না টান্না হয়ে যায়, তো আজকে নেমে দেখলাম তখনও মায়ের রান্না হয়নি, তাই মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর আজকে একটু সকাল সকালই ঘুম ভেঙে গেছিল, এখন 11:30 বেজে গেছে। এই যে দেখো আমার স্নানও হয়ে গেছে। আজকে আমরা কলকাতা ফিরে যাব। সৌম কালকে সকালেই চলে এসেছিল, যেহেতু মা বাবা দাদা বৌমনিকে দিতে যাওয়ার প্ল্যান ছিল, তাই সৌমকে বলেছিলাম কালকে সকাল সকাল চলে আসতে, যেহেতু কালকে 26শে জানুয়ারি ছিল, সৌমর ছুটি ছিল। তো আজকে আমরা কলকাতা ফিরে যাব, ওই 4টে 4:30 নাগাদ বেরোবো। দেখো সৌম আর দাদা নিচে গাড়ি পরিষ্কার করছে। হ্যাঁ একটু হালকা হালকা, তোমার সাদা সাদাও কিনতে পাওয়া যায়। মা বসেছে একবারে সব সবজির ঝুড়ি নিয়ে, মনে হচ্ছে যেন বেচতে বসেছো, এত সবজি। বাবা এক গাদা বাজার করে নিয়ে আসছে। মা এবার সব প্লাস্টিকে ঢোকাচ্ছে আমাকে দেবে বলে। কত সবজি দিয়েছে। আবার কালকে বৌমনিদের বাড়ি থেকে শাক দিয়েছে, ওই যে লাউ শাক, তারপর আলু শাক, তারপর কি ওটা পেঁপে, 4টে পেঁপে বড় বড় ওদের গাছে। আমি এদের দিয়ে এলাম, তা আমি বললাম তো পাড়াতে দিয়ে দিতে পারো, সবাইকে দিয়ে দাও। কোথায় বিয়ে বাড়ি? কোথায় ওদের বাড়ি? বিয়ে বাড়ি হয়ে গেছে বাবা, বিয়ে বাড়ি হয়ে গেছে। শোনা মানির বিয়ে হয়ে গেছে শোনা। এবার আমরা আজকে বাড়ি চলে যাব। বাই। কুট্টুসের খাওয়া হয়ে গেছে, ওই যে থালা, স্নান করে এখানে ছিল রোদে, ভাত এনে খাইয়ে দিলাম। 1:30 বেজে গেছে, এগুলো শুকিয়ে যাবে না, মেলে দিলাম ওই জন্য রোদে সব। মা এখন খাবার সময় ভাজছে কুমড়ো ফুলের বড়া, কারণ এটা আগে ভাজলে নেতিয়ে পড়তো, ভালো লাগতো না খেতে, ওই জন্য এখন গরম গরম ভাজছে। কোথায় আউ হয়েছে? এই যে আউ হয়েছে বললেই কুট্টুস দেখাচ্ছে। পুচকে নেল কাটারের সেটটা দিয়ে আমি কুট্টুসের নখ কাটছিলাম, দেখো কতটা কেটে গেছে, মানে ওপরের চামড়াটা কেটে ফেলেছি। পুচকের নেল কাটারের একটা সেট আছে, সেটা দিয়ে, এই শোনাই হাত দিও না, সেইটা দিয়ে
পুচকের নখ কাটা হচ্ছিল। আর আমরা ওইদিকে তাকিয়ে আছি, খেয়াল করিনি কুটকুস ওখান থেকে কখন নেল কাটারটা বের করে নিয়েছে। এই হাত দিতে বারণ করেছি তো। বের করে নিয়েছে, নিয়ে এইভাবে আমরা নেল কাটার দিয়ে নখ কাটি ওইভাবে ঘুরিয়ে ও নখ কাটছে। এবার ঢুকিয়ে ফেলেছে, দিয়ে কাঁচা নখ একটুখানি কেটে গেছে, খোঁচা হয়ে গেছে। আমি সেটাকে সেভ করতে গিয়ে চামড়াটা কেটে গেছে। হঠাৎ করে আমাদের কি হলো দেখি রক্ত বেরোতে শুরু করেছে। আর দেখে আমার তো চোখে জল এসে গেছে, বাবা আমি কি করে ফেললাম। দাদা বললো যে দাঁড়া ভয় পাস না, পোরোলিন দিয়ে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, এখন বাজছে দুপুর 12টা। কালকে আমরা শহরপল্লী থেকে ফিরে আর ভিডিও করিনি। নমিতা দিকে কালকে ফোনে পাইনি, তো রাত্রে এসে আমাকেই টুকটাক রান্না টান্না করতে হলো, কুট্টুসের খাবার করতে হলো, তারপর টায়ার্ড হয়ে শুয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্ক, তার জন্যই কালকে আমরা শহরপল্লী থেকে ফিরেছি। না হলে তোমরা দেখেছো সানডে করেই আমরা ফিরি। তো অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল একদিন ইকো পার্ক যাবো তো শনি রোববার ছাড়া আমরা তো যেতে পারবো না। কলকাতায় আস্তে আস্তে ঠান্ডা চলেই যাচ্ছে, শহরপল্লীতে তাও কাল অবধি আমাদের ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো কলকাতায় আসার পর দেখছি অনেকটাই কম, রাতের দিকে একটু ঠান্ডা লাগছিল। শীতকাল চলেই যাচ্ছে, শীতকাল ছাড়া ওই ঘুরতে যেতে ভালো লাগে না। সকাল সকাল বেরোবো ভেবেছিলাম, সকাল সকাল আর হলো না। কুট্টুসকে স্নান করালাম, খাওয়ালাম, আমরাও খেলাম, স্নান টান করলাম, রেডি হলাম, দিয়ে এই যে বেরোলাম। এখন কোথায় যাচ্ছ? ও বিয়ে বাড়ি আর বলতে পারছে না, ওকে যতবার বলা হচ্ছে ও শুধু বিয়ে বাড়ি করে যাচ্ছে। তো কুট্টুসের জন্য একটু নেস্টার নিয়ে নিয়েছি, আর আমাদের জন্য একটু চাউমিন করে নিয়েছি। বাইরে কোথায় কি পাবো না পাবো, বাড়ির খাবার তো ওখানে অ্যালাউ করে, মানে তুমি যা খুশি করে ওখানে নিয়ে গিয়ে খেতে পারো। চলো যাই, সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা চেক করতে থাকো। আমরা এখন আছি বিশ্ব বাংলা গেটের সামনে। এখান দিয়ে যাওয়ার সময় সবসময় সৌম্যকে বলি যে এখানটা একটুখানি দাঁড়াও, এখানটা দাঁড়িয়ে ছবি টবি তুলতে বেশ ভালো লাগে। তো চলো, ছবি টবি তোলা হয়ে গেছে, এবার সোজা ইকো পার্ক চলে যাব। আমরা ইকো পার্ক পৌঁছে গেছি, কিন্তু গাড়ি পার্কিং করতে আমাদের অনেক টাইম লেগে গেল। পুরো ফুল, যতগুলো গেটে ঢুকছি বলছে পার্কিং নেই, ফুল। আজকে সানডে না, অনেকেরই স্যাটারডে সানডে ছাড়া ছুটি থাকে না, সবাই আজকে এসেছে। গাড়ি পুরো ভর্তি। এই যে দেখো, আমরা রাস্তার ধারে গাড়ি রাখলাম, এখানেও ভর্তি। খুঁজে খুঁজে একটুখানি সরু জায়গা পেয়েছি, সৌম্যকে বললাম এখানে ঢুকিয়ে দাও। চলো ব্যাগপত্র নিয়ে নামি। কুট্টুসের এই জন্য স্ট্রলার এনেছি, জানি এখানে হাঁটতে হবে অনেকটা। নেবো কিসে, নিতে অসুবিধা তো, কোনোটাতেই নেই। তাহলে একটা প্লাস্টিক দিয়ে দে, মানে ঢোকে যাতে ওরকম প্লাস্টিক দিয়ে। এই শোনা, ওইদিকে যাস না, এদিকে এসো। চলো পাতো, আর একটু রোদের দিয়ে করবে নাকি? হ্যাঁ ব্যাস। বাটি চামচটা দাও, ও যেখানেই যাবে এই গাড়িটা ওর লাগবে। বলো কোথায়? কুট্টুস এখন নেস্টাম খাচ্ছে, এদিকে খাওয়া হলে তারপরে আমরা খাবো। শীতকালে পার্কে বসে কমলা লেবু খেতে হেভি লাগে না? এরকম হালকা হালকা রোদ থাকবে, কুট্টুস তো মহা আনন্দে খাচ্ছে। বাবাই হাত নোংরা করবি না, হ্যাঁ? সামনে ডাস্টবিন আছে, ওখানে ফেলবে। আমরা 5 নম্বর গেট দিয়ে আজকে ঢুকেছি, প্রচণ্ড ভিড়। এবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমাদের হেঁটে হেঁটে ওইদিকে যেতে হবে 1 নম্বর অবধি, তাই তো? বাড়ি থেকে বল আনা হয়নি, ওই জন্য কুট্টুসকে এখানেই একটা বল কিনে দিলাম। ইকো পার্কের ভিতরে প্রচুর ফাঁকা জায়গা, যাতে ও একটু দৌড়ে দৌড়ে খেলতে পারে। আমি আর সৌম্য দুজনেই ওর সাথে অনেকক্ষণ খেললাম, ওকে
দেখে বুঝতে পারছিলাম ও ভীষণ খুশি। আর এখন যেহেতু একটু দৌড়তে পারে ওই জন্য ও সবসময় চায় একটু দৌড়ে দৌড়ে খেলার। আর আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি সেটা সবসময় হয় না। প্রত্যেক সানডে আমরা চেষ্টা করি কুট্টুসকে নিয়ে একটু বেরোনোর। আর স্যাটারডে সানডে যেহেতু সৌমর ছুটি থাকে, সৌমকে বলি যে চলো কুট্টুসকে নিয়ে একটু বেরোই। ও খুব এনজয় করে যখনই দেখি যে আমি আর সৌম দুজন মিলে ওর সাথে খেলছি বা ওকে টাইম দিচ্ছি, তখন ওর মধ্যে একটা অন্যরকম আনন্দ আমরা দেখতে পাই। এই জন্যই হয়তো বলে যে বাচ্চার জীবনে মা বাবা দুজনেরই গুরুত্ব সমানভাবে থাকে। বাচ্চারা সবসময় মা বাবা দুজনকেই চায়। আমরা এখন এসেছি বাটারফ্লাই গার্ডেনে। এর আগের বার এসেছিলাম, দেখেছিলাম না, ঢুকিনি না? এর আগের বার এসেছি, দেখেছি আছে, ঢোকা হয়নি। একটাও দেখতে পেলাম না। লোকের এত ভিড়, মনে ভয় পালিয়ে নিয়েছো? এটা এটা প্লেন নিয়েছি। কাঁচা না সেদ্ধ করা? কাঁচা। তো ওর সাথে আমরা অনেকক্ষণ খেললাম, খেলে তারপরে আবার হাঁটতে হাঁটতে এই 2 নম্বর গেটের দিকে আসছিলাম, যেখানটা লেক আছে, ওখানটা লাইট অ্যান্ড সাউন্ড হয় বিকেলবেলা। তো ওখানে বসে দেখবো ভাবলাম। আর আস্তে আস্তে দেখো কুট্টুস কিভাবে ঘুমে ঢুলছিল। ওকে এতবার সৌম বলছে তুই শুয়ে পড় শুয়ে পড়, প্যারামুলেটারটাকে লম্বা করে দিচ্ছি কিন্তু ও কিছুতেই শোবে না। ও বসেই থাকবে আর বসে বসে এইভাবেই ঢুলবে। আমরাও দেখে হাসছি আর যত লোক আছে সবাই ওকে দেখছে আর হাসছে। তারপরে প্যারামুলেটার থেকে সৌম ওকে কোলে নিয়ে নিয়েছে, সৌমর কোলেই ঘুমোচ্ছিল। এখন বিকেল 5:30 মতন বাজে আর লেকের ধারটায় প্রচুর ঠান্ডা লাগছিল। তাই আমরা ভাবলাম যে আর বেশিক্ষণ বসবো না, এবার বেরিয়ে যাব। লাইট অ্যান্ড সাউন্ডটা একটুখানি দেখলাম। কুট্টুস এখন ঘুম থেকে উঠেও পড়েছে। তো চলো এবার বাড়ি ফিরতে হবে। আর এই ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে 3 দিন হয়ে গেল ব্লগটা আমি কন্টিনিউ করছিলাম। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।